কেমন ভিখারিকে বাড়িতে নিয়ে এসেছো? অন্তত মমের সম্মানের কথা একবার ভাবতে পারতে। ও আমার ফিয়ন্সে। আমার হাজবেন্ড ইম্পেরিয়াল হোটেলের ম্যানেজার। ও মমের জন্য একটা সোনার ফ্রেমের চশমা নিয়ে এসেছে, আর তাতে হিরে বসানো আছে। আই এম শিওর তোমার ফিয়ন্সে বালুনস ছাড়া আর নিশ্চয়ই কিছু আনেনি। মমের সময় এরকম একটা ইয়াররিংস একজন হিরোইন পরেছিল। এটা স্পেশালি আমি আপনার জন্য এনেছি। এই 2 পয়সার ভিখারি, চোর বাজারের থেকে আনা এই দুলগুলোকে না আমি ধিক্কার জানাই। আজকের সবচেয়ে বড় খবর, গত রাতে সুপারস্টার হিরোইন ম্যানোকার ইয়াররিংস নিলামে উঠেছিল, আর সেটি বিক্রি হয়েছে 100 কোটিতে। আর যিনি সেটা কিনেছেন তার নাম হলো মিস্টার ঈশান কাপুর। আস্রানি এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আপনার পুরো প্রপার্টি, কোটি টাকার সম্পত্তি এবং হাজারো মানুষের ভবিষ্যৎ সবকিছু আপনার সঙ্গেই জড়িত। এই বিজনেসের কোনো উত্তরাধিকারী নেই। এবার সময় হয়ে গেছে আপনার বিয়ে করা, কিন্তু শুধু একটা সম্পর্কের জন্য নয়, বরং এই পরিবার আর এর লেগেসিকে বজায় রাখার জন্য। গুড মর্নিং স্যার। মর্নিং। আমি মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর লালবানি এন্টারপ্রাইজের ফাইল নিয়ে এসেছি। এগুলো তো পরেও হতে পারে, কিন্তু সবার আগে আমার জন্য একটা ভিখারির পোশাকের ব্যবস্থা করো আর 10 লাখ টাকার চেকও। কেন, কি হয়েছে স্যার? সময় আসলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন তোমায় যেটা বললাম সেটাই করো। ওকে স্যার। পুরো পৃথিবী আমার মুঠোতে, কিন্তু আমার পৃথিবী এই মুঠোর মধ্যে থাকা এই আংটিতে। এই আংটির জন্য আমি কাউকে খুঁজতে চাই যে আমাকে এই আংটির ডিজাইনের জন্য নয়, আমার মন দেখে আমাকে ভালোবাসবে। একটুখানি রুটি বা কিছু পয়সা দয়া করে কেউ দিন দাদা। আমায় কিছু টাকা দেবেন? আমি অনেকদিন ধরে কিছু খাইনি। আরে এটা তো নেহা, এইচআর ডিপার্টমেন্টে কাজ করে। এত ভালো স্যালারি দিই আমি, কিন্তু মনের স্কোর কার্ড একদম 0। মিন্টি মিন্টি, হ্যাঁ এদিকে শোনো। দেখো দেখো, ওকে দেখো একবার। এ তো সেই না? আরে হ্যাঁ, ওই তো। হ্যাঁ, এই তো সেই ভিখারিটা। চলো 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 এখান থেকে, না হলে আমাদের কাছ থেকেও টাকা চাইবে। চলো এখান থেকে। তোমার এই সুন্দর দুটো চোখ, ভগবানের কি অসাধারণ সৃষ্টি। এক্সকিউজ মি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, একটু টাকা পাওয়া যাবে প্লিজ? অফকোর্স, এই যে। $200 টাকা? অ্যাকচুয়ালি আমারই ভুল। আজকাল 200 টাকায় কি বা পাওয়া যায়? 1 মিনিট, হ্যাঁ, এই নাও। ব্যাস, এর থেকে বেশি পারবো না, বাকিটা হস্টেলের ফিস। বাই। শোনো, বলো। এটা তোমার জন্য। এটা কি? তোমার ভালো কর্মের ফল। তুমি আমাকে বোকা বানালে? তোমার কাছে এত টাকা আছেই যখন। না না, তুমি ভুল বুঝছো। কেউ এটা আমার বাড়িতে রেখে দিয়েছিল। এইগুলো আমার লাগবে না। ও আসলে আমার মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে। আমি চিনি এই ব্যাংকটা। এখান থেকে টাকা তুলতে হলে সিইওর সিগনেচার প্রয়োজন। আর এই আসরানি এন্টারপ্রাইজেসকে আমি খুব ভালো করেই জানি। এই চেকটা নকল। 1 মিনিট, হ্যাঁ। হাই মম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সুইট মমকে হ্যাপিয়েস্ট বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সোনা।
অবশ্যই আমার বার্থডে সেলিব্রেশনে সময় মতো চলে আসবি আর লাঞ্চ টাইমের মধ্যে চলে আসবি তোর বোন আর জামাইবাবু আসছে। হ্যাঁ মম, ঠিক সময় পৌঁছে যাব আমি। শোন বাবা, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর জীবনে যদি কেউ থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে? না হলে ওই যে পঞ্চায়েত প্রধানের ছেলে, তুই তো তাকে চিনিস, জয়রাজ, ও কিন্তু তোকে বিয়ে করতে রাজি। জয়রাজ কিন্তু খুব ধনী ছেলে, অনেক টাকা আছে ওর কাছে, আমাদের আর কি দরকার, তাই না? কি মম, তুমি আজ আবার শুরু করলে? সারাক্ষণ শুধু বিয়ের কথা। মম, আজকে তোমার বার্থডে, এটা কোনো বার্থডে কেক নাকি যে তুমি ডেলিভারির জন্য অর্ডার করছো? আর বয়ফ্রেন্ডের ব্যাপারে তোমাকে তো আমি আগেই সব জানিয়েছি মম। আর তুমি বলছো বিয়ে করতে? আমি বিয়ে করতে চাই না। তুই এখানে আয় তো, তারপর বাড়িতে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ মম, বাট লিসেন, শোন মা, মামা, মম, ওই জয়রাজের মতো লুজারের সঙ্গে আমি বিয়ের পিড়িতে কিছুতেই বসবো না। হাই, উইল ইউ বি মাই ফেক বয়ফ্রেন্ড? কি কি? মানে বলছি, তুমি কি আমার ফেক বয়ফ্রেন্ড হবে? ফেক বয়ফ্রেন্ড আবার কি? আরে ওসব ছাড়ো, ফ্রিতে হতে বলছি নাকি। টাকা পাবে, 5,000 টাকা। শুধু আউটফিট আর অ্যাটিটিউডের সফটওয়্যার একটু আপডেট করতে হবে। তাহলে চলো, ডিল ডান। দেখো না দাদা, রাজি হও না প্লিজ। দাদা? এক সেকেন্ড, আমি তোমার কোনো দাদা টাদা নই। প্রথমে দাদা, তারপর বয়ফ্রেন্ড। না না না, এসব আমি পারবো না। আরে শোনো না, একটু সাহায্য করে দাও না প্লিজ, প্লিজ। আচ্ছা, এই ফেক বয়ফ্রেন্ড আবার কি? বলিউডের ফিল্মটা মনে আছে, যেখানে ওই হিরো একদিনের জন্য মুখ্যমন্ত্রী সিএম হয়? ঠিক তার মতোই তোমাকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে হবে। আসলে কি বলতো, আজ আমার মমের বার্থডে, সেই জন্য মমকে দেখাতে একজন ফেক বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া জরুরি। না হলে মম আমার বিয়ে এক বড়লোক ঠকবাজের সঙ্গে দেবে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে হেল্প করবে বলো? ওকে। ভেরি গুড, চলো। এই যে বোকা, এত গর্ব করিস না। কি বলেছে ভালো করে শোন। ফেক বয়ফ্রেন্ড বানাচ্ছে তোকে। হ্যালো, এক্সকিউজ মি, ফেক বয়ফ্রেন্ড তুমি, অ্যাক্টিং করতে হবে। আমার অসহায়তার একদম সুযোগ নেবে না। এক সেকেন্ড। সুযোগ তুমি নিচ্ছ আমার অসহায়তা, ঠিক আছে? আর কি, আমি ফেক বয়ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু তোমার মমকে তো বোঝাতে হবে যে আমি ফেক নই, রিয়েল বয়ফ্রেন্ড। অন্তত হাত ধরার পারমিশন পাওয়া যাবে তো? না, তুমি তো বলেছিলে আমরা 2 বছর ধরে প্রেম করছি, তাই না? ওই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম, বাট বেশি না ফ্র্যাঙ্ক হওয়ার চেষ্টা করো না, ওকে? আমি যে সে মেয়ে নই, অ্যান্ড আমি অলরেডি একজনকে ভালোবাসি। নিজের জন্য একটা মিষ্টি মেয়ে খুঁজছিলাম, এ তো অন্যের ওপর ক্রাশ খেয়ে আছে। সে কে? সেই দি কার গুরু, আসরানি এন্টারপ্রাইজেসের ফাউন্ডার আর সিইও ঈশান আসরানি। আরে সে তো ও হ্যাঁ, সরি, তুমি তো ভিখারি, তুমি হয়তো জানো না, বাট কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত না ওকে কেউ কোনোদিন দেখেনি, বাট হ্যাঁ সবাই ওর সম্বন্ধে জানে অবশ্যই। তুমি জানো, মাত্র 18 বছর বয়সে ও নিজে ইঞ্জিনিয়ারিং শিখে সব থেকে ফাস্টেস্ট আর সেফেস্ট কার ডিজাইন করে। শুধু তাই নয়, 22-23 বছর বয়স থেকে সমস্ত স্টাইলিশ কারের ডিজাইন নিজে হাতে করে। অ্যাবসলিউট জিনিয়াস, দি কার গুরু, মাই হিরো। আর তুমি জানো, লাক্সারিয়াস স্পোর্টস কারের সেগমেন্টে ওর বানানো গাড়ির জন্য সবাই পাগল হয়ে যায়। তাই নাকি? তবে জানো সব থেকে ভালো কথা কি? ওই মানুষটা নিজের সমস্ত কাজের ক্রেডিট তার টিম আর তার ফ্যাক্টরির শ্রমিকদের দিয়ে দেয়। হাউ সুইট। তো ব্যাস, সেই হলো মাই ফার্স্ট লাভ, আমার প্রথম ভালোবাসা।
কোনো ব্যাপার না, একতরফা এটা। কিন্তু ভালোবাসা তো ভালোবাসা, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই বলেছো। তাহলে শোনো, একটু না দূরত্ব বজায় রেখো, আর আমি যেরকম বলবো একদম সেরকম করবে। হ্যাঁ, এই দূরত্বটা ঠিক আছে তো? ও ও, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? ঈশান। হুম? অবস্থি। ঈশান অবস্থি। ওকে, এবার নিজের সীমাটা যখন জেনেই গেছো, এক কাজ করে চলো গিফট কিনতে যাই। মমের বার্থডে না? চলো। হ্যালো শার্লি, 2 কোটি টাকার একটা গিফট রেডি করো আশা সিং এর নামে। আর হ্যাঁ, আজকেই আমাদের রায়বারেলি পৌঁছতে হবে। ওকে, আমাকে জানাও। বাই। দাদা, মেইনপুরি কলোনি যাবে? গ্রেট। ও শোনো, একটা জিনিস তোমাকে দিতেই ভুলে গেছি। এই নাও 10,000 টাকা। আসলে আমাদের এখানে ছেলেরা যখন প্রথম মেয়ের বাড়িতে যায় তখন তাদের গিফট দেয়, মনে করে দিও। হ্যাঁ শোনো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যেটা শিখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ চলো আমার দাদা। সব মনে আছে। আমার নাম ঈশান অবস্থি। আমার বাবা দিল্লির একজন ভীষণ বড় বিজনেসম্যান। আমাদের টেক্সটাইলের অনেক বড় ব্যবসা। কিন্তু যেহেতু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, সেহেতু আমার বছরে ইনকাম 7 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চেয়ারে বসুন না। আশা, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড। কি ব্যাপার, তুই আজ এত খুশি? তোর শরীর ঠিক আছে তো? সত্যি করে বল, কি ব্যাপার বল না। আমার বোকা মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো। কি হয়েছে বল না। আরে সকালে কথা বলার সময় ও তো কিছুই বলেনি, কিন্তু পরে ফোন করে বলল আমার জন্মদিনে ও কাউকে সাথে করে নিয়ে আসছে। হ্যাপি বার্থডে আশা মা। দীর্ঘজীবী হও। গড ব্লেস ইউ। আপনি 100 বছর বাঁচবেন। থ্যাংক ইউ। আরে এই নিন আপনার গিফট। ও ধন্যবাদ। 50,000 আছে। 50,000? সেটা তো অনেক বেশি। আমি এটা কিভাবে নেব? আর এই নিন 1 টাকা। ও থ্যাংক ইউ। দেখুন আশা মা, আজ থেকে যেটা আমার সেটা আপনারও। তাই আপনাকে এত কিছু ভাবতে হবে না, এসব বাদ দিন। আর বলছিলাম, জিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আসছে রাস্তায় আছে। হ্যাঁ, আর বলছিল কাউকে একটা নিয়ে আসবে, বোধহয় বয়ফ্রেন্ড। কোনো ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসছে, জানি না কাকে নিয়ে আসছে। বাবা ওদিকে যাও না, তোমার জন্য ওদিকে একটা বড় লাড্ডু রাখা আছে, তাও আবার আসল সোনায় সাজানো। যাও যাও, এনজয় করো। যাও। এনজয়। আরে তুই না কি করিস? সো সরি। হাই মম। আরে জিয়া, আমার প্রিয় জিয়া। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ। ঈশান। হ্যালো। ওয়াও, নাইস মাসলস। মনে হয় রোজ জিম যাও। কন্ট্রোল ইয়োরসেলফ, ও তোর ছেলের বয়সী। সারাক্ষণ তুই কিন্তু ঘুমোতেই থাকিস, আমার বেলাতেই ঘুম ভাঙে। আচ্ছা বাবা, তুমি কি করো? অ্যাকচুয়ালি আন্টি, আমার বাবা দিল্লির অনেক বড় ব্যবসায়ী। কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই জন্য আমি খুব ছোট একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, যেটাতে বছরে আমি 7 লাখ টাকা ইনকাম করি। আসলে আমার ফ্যামিলির আমি একমাত্র সন্তান। কিন্তু হ্যাঁ, আমার মম সারা দিন শুধু শপিংই করে। হ্যাঁ, মম শপিং করে, তার মানে খুব বড় পরিবারের ছেলে তুমি। কি ভালো ভালো, মম তো বেশ লাকি তোমার। দিন রাত শপিং আর ওয়াও ওয়াও। এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। এর কি দরকার ছিল? এই যে তুমি এসেছো, আমি তোমার গিফট পেয়ে গেছি। আরে জয়রা, যেদিকে এসো না।
ওই যে জয়রাজকে দেখছো না, ও হচ্ছে পঞ্চায়েত প্রধানের ছোট ছেলে, খুব বড় ঘরের ছেলে, খুব ধনী। ও আজ আমাকে জন্মদিনে 50,001 টাকা দিয়েছে। জিয়া, আরে হাঁ করো, হাঁ করো। বিয়ের জন্য মিষ্টিমুখ করালাম। বিয়ের মিষ্টি মুখ? দেখো মম, এরকম হয় না। মানে দেখুন আন্টি, আমার কাছে 3টে গাড়ি আছে। একটা আমার বাবা অফিসে নিয়ে গেছেন, একটা মম পার্লারে নিয়ে গেছেন, আর একটা আমার নিজে, যেটা আমার বোন নিজের ফ্রেন্ডের পার্টিতে নিয়ে গেছে। এক মিনিট। মিথ্যে ধরে ফেলেছি আমি। এ তো নিজের ইন্ট্রোডাকশনে বলেছিল না যে পরিবারের একমাত্র সন্তান। তাহলে এবার কি এখন ওর ছোট বোন আকাশ থেকে টপকে পড়লো নাকি? হ্যাঁ, ঠিক সত্যিই তো বলেছে ও। আজ পর্যন্ত আমাদের সমাজে কোনো মেয়ে কি তার অধিকার পেয়েছে বলো তো? আশামা, এরা দুজনে মিলে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমাদের বোকা বানাচ্ছে। জিয়া, তোমরা আমাকে মিথ্যে কথা বলছো? হায় ভগবান, আগের জন্মে আমি যে কি পাপ করেছিলাম কে জানে, যেমন মিথ্যেবাদী মেয়ের জন্ম দিলাম। তুই সবার সামনে আমার সম্মান নষ্ট করছিস। প্লিজ মম, তুমিও না। মম, আজ তোমার বার্থডে। তোমার সত্যি মনে হয় যে আজকের দিনে তোমাকে আমি মিথ্যে বলবো? হ্যাঁ, বিশ্বাস করো আমায়, আমি সত্যি বলছি মম, প্লিজ। তাহলে আমাকে সত্যিটা বল, এই ধনী ব্যবসায়ীর ছেলে তোকে এখন রিকশায় করে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, তো সত্যি কথাই তো বলেছে ও। ওর যে ছোট বোন আছে সে... আরে ব্যাস, থামো, যথেষ্ট হয়েছে। আর যা কিছু সত্যি মিথ্যে সব এখানেই প্রমাণ হবে। বাহ, খুব ভালো। আজ আমরা সবাই এখানে খাবারে কড়াই পনির খাবো। হ্যাঁ, কারণ ওর একটার পর একটা মিথ্যে ধরে ফেলেছি আমি। আসলে সত্যিটা হলো যে হ্যাঁ আমি হ্যাঁ বলো, আমাকে সত্যিটা বলো যে তোমার কাছে কতগুলো গাড়ি আছে। এতগুলো যে আমি গোনা বন্ধ করে দিয়েছি, তবে 1000 তো হবেই। আচ্ছা, আগে 3টে গাড়ি ছিল আর এখন অগুন্তি হয়ে গেল। আরে মিথ্যে বলার একটা লিমিট থাকে ভাই। তোর মিথ্যে শুনে না লাই ডিটেক্টর রিজাইন করে দেবে রে। আচ্ছা, আমার সত্যিটা শুনলে না তুমি জ্ঞান হারাবে, বুঝেছো? আমার পার্কিং বিলস তোমার ব্যাংক ব্যালেন্সের থেকে বেশি। আর মিথ্যে ভাই, আমি সেই ধরনের লোক যার মিথ্যে ইন্টারনেটে ভেরিফাই হয়। আমার কাছে গাড়ির ফ্যাক্টরি আছে যার নাম লস লাভ। কি করছো? এত বড় বড় ঢপ মারছো? কি মনে হয় তোমার বাবা কি ইলন মাস্ক? হ্যাঁ, যদি আমাদের মিথ্যেটা ধরা পড়ে যায় না, তাহলে সোজা খবরে বেরোবে লোকাল ভিখারি রোমিও হলো ফুল টাইম জোকার। শোনো, একটা কথা বলে দিচ্ছি আজকে, যদি তোমার জন্য আমাকে ওই জয়রাজকে বিয়ে করতে হয় আর যদি আমি ফেসে যাই, তাহলে একটা কানা করেও তুমি পাবে না, মনে রেখো এটা। ঠিক আছে, তাহলে খেলা শেষ করি। সত্যিটা হলো যে আমি চলুন তাহলে আমি আমার পরিচয় আবারও দিয়ে দিচ্ছি। আমি ঈশান আওয়াস্তে, জিয়ার বয়ফ্রেন্ড। জিয়া আমাকে বেছে নিয়েছে। কি হচ্ছে এগুলো? নমস্কার, আমি হচ্ছি জয়রাজ, আর আমি হ্যান্ডশেক শুধু আমার লেভেলের লোকেদের সাথে করি, বুঝলেন? আর আমি হচ্ছি জিয়ার হবু স্বামী। আর আশামাই তো আমাদের বিয়েটা ফিক্স করেছে। আর আশামা একবার যেটা বলে দেন সেই কথা নড়চড় হয় না। কি আশামা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করতে পারি শোনা? ওই যে বড় বড় শহরে গিয়ে এরা না নষ্ট হয়ে যায় এই মেয়েরা। এমনিতে আমি ওকে বলেছিলাম যে তোমার মতো ছেলেও পাবে না, খুঁজলেও পাবে না। এত ধনী, ক্ষমতাশালী, প্রভাবশালী তোমার সম্মানের সাথে তুলনা হয়? কিন্তু আমার কথা কি মেয়েটা ভাবে নাকি? এই বড় শহরে যাওয়ার পর থেকে এসব শুরু হয়েছে। আর বেছে নিল এই স্টার্টআপ ছেলেকে। আমি কি করব বলো? থামো এবার মম। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি বেশ খুশি যে ও তোমাকে বেছেছে। এবারে ও কিন্তু ঠিকঠাক বিবেচনা করেছে। আরে জয়রাজ, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য আরো ভালো মেয়ে খুঁজে এনে দেবো। কি বলছেন আপনি এসব? আমি তো জিয়াকেই বিয়ে করতে চাই। ও আপনাকে গিফটে কত টাকা দিয়েছে? প্যাকেটটা তো খুব হালকা ছিল, ওই 10,000 হবে মনে হয়। আশামা, আমি আপনাকে 50,000 দিয়েছি। 10,000? ও যদি সত্যি এত বড় লোক হতো তাহলে গিফটটাও তো বড় লোকদের মতন দিত। এটা তো
এটা তোমার ডোনেশন মনে হচ্ছে। জয়রাজ, আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন? তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না? ও কি আমার থেকে বড় লোক নাকি? আমার থেকে কি বেশি যোগ্যতা ওর? হ্যাঁ, কারণ আমার কাছে ওর ব্যাংক ব্যালেন্স নয়, ওই মানুষটা ইম্পর্ট্যান্ট। ও নিজের দক্ষতায় নিজের পায়ে দাঁড়াতে চায়, তোমার মতো নয় যে খালি বাবার টাকা উড়িয়ে বেড়ায়। চুপ কর জিয়া। জয়রাজের সাথে এইভাবে কথা বলে কেউ? বড় শহরে গিয়ে তুই মানুষের সাথে কিভাবে কথা বলে ভুলে গেছিস? আমি বলতে চাইছি, ঈশানের বাবাও কিন্তু কোনো যেসে ব্যক্তি একেবারেই নন, বরং শহরে একজন বড় বিজনেসম্যান। আর ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এমন কারোর মতো না যে নিজের বাবার টাকায় ফুর্তি করতে চায়। ওই বকে যাওয়া ছেলে টাইপস। আর ও এরকম কেউ না যে মেয়েদের বাজেভাবে টাচ করে। আচ্ছা, আরে এ কোনো বড় লোক বাবার ছেলে নয়, সেই জন্যই তো ও জিয়াকে রিক্সা করে নিয়ে এসেছে এখানে। রিকশায় করে এনেছি আমার ফুলের মতো মেয়েটাকে। রিকশায় করে হ্যাঁ, আমি সত্যি বলছি। আরে আরে আমার অ্যাসিস্ট্যান্টরা নিজে দেখেছে যে ওরা রিক্সা থেকে নামছিল, তারপরে আবার টাকাও দিয়েছে। আরে এ কোনো বড় লোক বাপের বেটা নয়, এ পুরোপুরি ফাঁসাচ্ছে আমাদের জিয়াকে। তোর কি মনে হয় যে তুই জিয়াকে এখান থেকে ফাঁসিয়ে নিয়ে চলে যাবি? আমি থাকতে না, তুই ওকে কিছুতেই টাচ করতে পারবি না, বুঝতে পেরেছিস? 10 লাখ শুনে নিজের জায়গাটা মনে পড়ে গেল। আরে পেন নিয়ে সাইন কি করছো? টাকা বের করো। তুমি এই পার্টির পুরো বিল পে করবে, না হলে এই ডিভোর্স পেপারে সাইন করবে। তখনই ম্যানেজার ঈশানের থেকে বিল ফেরত নিয়ে নিল আর এমন কিছু কথা বলল যা শুনে কামিনী চমকে উঠল। হোয়াট? আপনার জামাই মিস্টার ঈশানের এই হোটেলের বিল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই হোটেলটা এনার। উনি কালকেই 200 কোটি টাকা দিয়ে হোটেলটা কিনে নিয়েছেন। ও না মজা করতে খুব ভালোবাসে, খুব ফানি ও। জিয়া, তোমার কি মনে হচ্ছে আমরা এখন মজা করার মুডে আছি? সবাই যখন তোমাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতো, তুমি তো বেশ বলতে যে তোমার জীবনে কেউই নেই। তাহলে কি নিজের এম্বারেসমেন্ট ঢাকতে ওকে নিয়ে এসেছো সাথে করে? আপনাদের সবার এটা মনে হয় না যে যখন থেকে এরা এখানে এসেছে এদের মধ্যে কোনো আকর্ষণ নেই? মানে একে অপরের জন্য সেই ফিলটাই নেই। কি কি মনে হয় আপনাদের? কেউ দেখেছেন? না না, দেখিনি। এটা কোনো ভালোবাসা নয়, এটা পরিষ্কার একটা নাটক। আর তোমরা জানো, আরে আমাদের গ্রামে যে রামলীলা হয় না, সেখানে তোমার এই ফেক বয়ফ্রেন্ডের থেকে ভালো অ্যাক্টিং বানর সেনারা করে। জিয়া, এবার এইসব নাটক বাদ দাও না। আমি তোমার কেয়ার করতে চাই, তোমার সাথে থাকতে চাই, আর আমি আছি তো তোমার কাছে। তোমার মনে যা চলছে আমাকে বলো। এই ছেলেটা কি তোমাকে বিরক্ত করছে? আসলে তুমি এত মিষ্টি, এত বিউটিফুল আর এত অ্যাট্রাক্টিভ। ও নিশ্চয়ই তোমার প্রেমে পড়েছে, বুঝলে? আই নো দ্যাট। তোমার এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, আই থিঙ্ক ও তোমার থেকে না টাকা চায়। জিয়া, এটা তুই কি করলি? সরি জয়রাজ। অন্তত এই স্প্রের জন্য তোমার দুর্গন্ধযুক্ত ভাবনা থেকে মুক্তি তো পেলাম। তোমার নায়ের মধ্যেই না আমার জন্য হ্যাঁ লুকিয়ে আছে। পৃথিবীর সব রিজেক্টেড, কনফিউজড এবং দুর্বল লোকেদের না একই ধরনের কথা থাকে। মেয়েদের না মানে নাকি হ্যাঁ। ভাই, ও একটা মেয়ে, ও কোনো ইন্টারনেটের লিংক নয়। না বলে দিয়েছে রিফ্রেশ করা বন্ধ কি কর। বললি তুই আমাকে? হ্যাঁ, তুই আমাকে দুর্বল বললি? তুই নিজেকে পুরুষ মনে করিস তো? তাহলে চল দুজন পুরুষ মিলে কথা বলা যায়। এরপর যদি তুই ওর গায়ে হাত দিস না, তোর অবস্থা আমি এমন করব যে তোর যা সোয়াগ আছে সব নষ্ট হয়ে যাবে। She is not your property and don't you dare to touch her again. একজন ভিখিরি, যে গরিব, যে রাস্তার ধারে নোংরা পরিবেশে বড় হয়েছে, সেও পর্যন্ত আমার সম্মান করতে জানে। আর ওই জয়রাজ, যার সঙ্গে আমি বড় হয়েছি, কিন্তু তা সত্ত্বেও তার মনে সম্মান তো দূরের কথা, আমার জন্য কোনো কদরই নেই। আন্টি, আপনাকে আমি মিথ্যে কথা বলবো না। অ্যাকচুয়ালি আমার আসল নাম হলো ঈশান।
তো বলো জয়রাজ, কি যেন বলছিলে? আকর্ষণ, ঘনিষ্ঠতা, সামথিং লাইক দ্যাট। এখন দেখে বলো ঠিক আছে, নাকি বাড়িতে গিয়েও দেখবে? চুপ কর জিয়া, আজ আমার বার্থডে। আমি তো তোর সাথে পরে কথা বলবো। এই ছোট শহরে এত অসভ্যতা আমি কিছুতেই চলে না। মম, তুমি আমাকে এত কথা শুনিয়ে যাচ্ছ, কিন্তু জয়রাজ কি করছে তোমার চোখে পড়ছে না? সব সীমা ও অতিক্রম করেছে মম, সেই জন্য আমার ভালোবাসা প্রুফ করতে হলো বাধ্য হয়ে। শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, আর শুধু ডাল ভাত দিয়ে জীবন টেকে না। বাঁচতে গেলে জীবনে টাকার প্রয়োজন হয়, টাকা। জয়রাজের কাছে শুধু 7টা বিলাসবহুল বাংলো নেই, এছাড়া রায়বারেলিতে 1200 একর জমি আর 4-4টে কয়লার কারখানাও আছে। তুমি কিন্তু ভুলে যেও না, এই প্রাসাদ, এই হাওয়া, এই মাটি সবকিছুই তো ওদেরই জন্য। আর আমি কিছুতেই চাই না যে আমার এই বোকা মেয়েটা জিয়া এত কষ্টের জীবন কাটাক। সত্যি করে বলো, তুমি কে? আন্টি, আমি আপনাকে মিথ্যে বলবো না। আমার আসল নাম ঈশান অবস্থি নয়, ঈশান আসরানি। লসলার আসল মালিক আর আসরানির আসল মালিক। আমি আসল কারগুরু। জিয়া চাইলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি। তুমি ভালো মতন জানো যে আস্ট্রানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিককে কেউ কখনো দেখেনি, তাই সেটা সাজার চেষ্টা করছো। আরে ভাই, বন্ধ কর না তোর এই ঢপবাজি। আর দেখুন, এ হয়তো ঠিক মতন গাড়ি চালাতেও জানে না। তুমি কি গাড়ি চালাতে পারো? আমি গাড়ি চালাতেও পারি এবং তৈরিও করতে পারি। এই, কে এখানে রেখেছে বোকার হদ্দ, যে মাঝ রাস্তায় গাড়ি পার্ক করেছে? এই রাস্তাটা কি ওর বাপের নাকি যে এখানে গাড়ি পার্ক করেছে? এই কে রে? কেন চিৎকার করছো ভাবে? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? এটা যার গাড়ি সে সরাও এক্ষুনি এখান থেকে, না হলে এই গাড়ি ভেঙে অবস্থা খারাপ করে দেবো। এই গাড়ি? আরে এই গাড়িটা হলো বরুণের, আরে মিনিস্টারের ছেলেও। আর ভুল করেও যদি তোমরা কেউ এটাতে হাত দাও না, আমাদের আর রক্ষে নেই, দূরে থাকো। তাহলে আমরা এই গাড়িটাকেই ভেঙে নিজেই রাস্তা তৈরি করি। ভাই, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, যদি আমার বাড়ির সামনে ওনার গাড়ির কিছু হয় না, উনি আমাকে ছাড়বেন না। দেখো, আমার একটা মেয়েও আছে, প্লিজ প্লিজ কিছু করো সরে না। যাও এখান থেকে, সরে যাও। আরে জয়রাজ, তুমি কিছু বলছো না কেন? ওকে থামাও, এসব কি বলছে? আরে ও ভাই, আন্টির কথাগুলো কি তোদের কানে ঢুকছে না নাকি? আমার বাবা কিন্তু এই এলাকার সর্বে সর্বা। যদি ওনাকে ডাকি না, 2 মিনিটের মধ্যে তোদের দাদাগিরি ছুটিয়ে দেবেন। আরে গাড়িটাকে যদি না ছুই তাহলে কি তোকে ছোবো নাকি? বাবার পরি, আগে ওর অবস্থাটা খারাপ করি, গাড়িটা পরে রেখে নিচ্ছি। তোরা তোকে এক মিনিট, টাইম প্লিজ। আরে তোমাদের যা করার কি গাড়ির সাথে করো, কিন্তু আমাকে বাদ দাও। হ্যাঁ, আমার কোনো দোষ নেই। আরে কি করছিস? এ বাবা, কি হয়ে গেল তোর হঠাৎ করে? এবার তুই তোর বাবাকে ডাকবি না? হ্যাঁ, চল ভাই, গাড়িটাকে ভেঙে ফেলি, চল। আরে আরে, কি করছো তোমরা? কি করছো কি তোমরা, বলো তো? দাঁড়াও। এই, তুই আবার কে রে? হ্যাঁ, কি করছো তুমি? ওদের সঙ্গে লড়তে যেও না। ভরসা আছে আমার উপর? এই, কি গুজুর গুজুর করছিস? এদিকে কথা বল। আরে ও ভাই, ও যাও না। তুমি কেন অকারণে এখানে নাটক করছো? আশা মায়েরও তো কোনো প্রবলেম হতে পারে নাকি? দেখো, ওরা যা করতে চাইছে ওদেরকে করতে দাও। এই, তোর কাছে মাত্র 2 মিনিট আছে, না হলে কিন্তু আমরা গাড়ি ভাঙা শুরু করব, বুঝেছিস? এটা স্টার্ট হয়ে গেল।
চকমা হয়ে গেছে। দাদা, কে আপনি আর কোথা থেকে এসেছেন? কোথায় আপনার চরণ? আরে আরে ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাদের তাড়া ছিল তো, গাড়ি সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। আপনার জবাব নেই গুরু। একটু একটু আমাদেরকেও শেখান না, এই গাড়িটা কি করে চালু করলেন আপনি? দেখো, তোমাদেরও তাড়া আছে, আর আমি আমার শাশুড়ির বার্থডে পার্টিতে এসেছি। অন্য কোনো দিন শেখাবো, এখন তো এখানে প্রায় আসতেই হবে আমাকে, এখানকার জামাই বলে কথা। আরে দাদা, আবার দেখা হচ্ছে। বাহ, কি ব্যাপার, মুহূর্তের মধ্যে তো মন জয় করলে দেখছি। নিজের এই রূপটা তো আগে দেখাওনি তুমি আমায়। এবার সত্যি করে বলো তো, তুমি এত স্মার্ট, ক্লাসি, এত সর্টেড, ভিখিরি হলে কি করে? ব্যাপারটা কি গুরু, সত্যি করে বলো। না জিয়া, আসলে আমি কিছু বলতে চাই তোমাকে। এবার বুঝতে পারলেন আশামা যে আসলে কে? এ একটা প্রফেশনাল চোর, গাড়ি চুরি করে বেড়ায়। ব্যাস, আর একটাও বাজে কথা কিন্তু শুনতে চাই না আমি ওর বিরুদ্ধে। তোমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, উল্টে তুমি ওকে কথা শোনাচ্ছ। ক্ষমা চাও ওর কাছে। জিয়া, দেখো জয়রাজ একদম ঠিক কথাই বলছে। আরে এই ট্যালেন্ট কোনো গাড়ি চোরেরই হতে পারে। আর একটা কথা ভুলে যেও না জিয়া, হিরোর সাথে যে মেয়েটা থাকে সে কিন্তু হিরোইন হয়, যে মেয়ে ভিখারির সাথে থাকে সে ভিখারিনী হয়ে যায়, আর যে মেয়ে চোরের সাথে থাকে সে চুরি করাটা শিখেই যায়। তুমিও শেষমেশ চোর হয়েই যাবে, আর এর সঙ্গে থাকলে না, ও তোমার সম্মান বাজারে কিলো দরে বেচে দেবে, বুঝলে? ব্যাস জয়রাজ, অনেক হয়েছে। জিয়ার ব্যাপারে আর কিছু বললে শুধু তোমাকে নয়, তোমার এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব সবার সামনে। কি হলো, ঝাল লাগলো তো? আরে ভাই, জিয়া আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। জিয়া কখনোই তোমার ছিল না, সেটা ওর চোখ দেখলে বোঝা যায়। আর হ্যাঁ, জিয়াকে যদি কেউ ছোঁয়ে বা খারাপ নজরে দেখে, তাহলে ওর জীবনের চ্যাপ্টার এমন ভাবে শেষ করে দেব যেন ওর অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। এ ভাই, নিজের এই ফালতু কথা বন্ধ কর, আর আগে এটা প্রমাণ কর যে তুই চোর নোস। আর জিয়া, তুমি না অজান্তে একটা চোরকে ভালোবেসেছো, আর এখন এটা সবাইকে বলতে লজ্জা পাচ্ছো। আরে, এই জয়রাজ তো কিছুতেই আমার পিছু ছাড়তে চাইছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে সত্যিটা বেরিয়ে আসবে সবার সামনে। জয়রাজ, তোকে দেখে খুব আফসোস হচ্ছে, তোর মনটা খুব ছোট। তোর কি মনে হয় মানুষ চেহারা দিয়ে বড় লোক গরিব হয়? আরে সব গরিব লোকেরা না এটাই বলে, তারা মন থেকে বড় লোক। আর এরকম বড় লোকই নিয়ে কি করবে জিয়া তুমি, যখন তোমার থেকে এই বন্ধক রাখা বাংলোটা আমার বাবা কেড়ে নেবে? তারপর কি নিজের মনে বাংলো বানিয়ে জিয়াকে ওখানে রাখবি তুই? মম, ও কি বলছে এটা? আরে ঠিকই তো বলছি, তোমাদের এই বাড়িটা আশা মা আমার বাবার কাছে বন্ধক রেখেছিল, আর তার পরিবর্তে এই কথা দিয়েছিল যে তোমার বিয়ে হবে আমার সঙ্গে। হ্যাঁ, মানে যেটা হয়েছিল আর কি, তোর ছোটবেলা থেকে আমাদের ওই বাড়িটা বন্ধক রাখা ছিল, কারণ তোর বাবার হাসপাতালের খরচ দেওয়ার মতো আমাদের কাছে টাকা ছিল না। তাই আমি জয়রাজের বাবাকে কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ওর সাথেই দেব। মম, এটা কেন করলে তুমি? এত বড় বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আন্টি, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব টাকা সুদে আসলে ওদেরকে ফেরত দিয়ে দেব। না না না, তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস মম, দেখো ঈশান, থ্যাংক ইউ। আমার জন্য তুমি অনেক করেছো অলরেডি, কিন্তু এটা আমার পরিবারের বিষয়। তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? আর ডোন্ট ওয়ারি, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। হ্যালো শার্লি, আমি যে গিফটগুলো বলেছিলাম সেগুলো কোথায়? আরে গিফটস কি আসবে, যে রিক্সা করে এখানে এসেছিলি সেই রিক্সা করেই ফিরে যা, নিজের ভালো চাস তো। ও আরো একটা কথা, ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা রঙের গাড়ি এখানে পাঠাও, ওকে?
দাদা, কে আপনি আর কোথা থেকে এসেছেন? কোথায় আপনার চরণ? আরে আরে ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাদের তাড়া ছিল তো, গাড়ি সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। আপনার জবাব নেই গুরু। একটু একটু আমাদেরকেও শেখান না, এই গাড়িটা কি করে চালু করলেন আপনি? দেখো, তোমাদেরও তাড়া আছে, আর আমিও আমার শাশুড়ির বার্থডে পার্টিতে এসেছি। অন্য কোনো দিন শেখাবো, এখন তো এখানে প্রায় আসতেই হবে আমাকে, এখানকার জামাই বলে কথা। আরে দাদা, আবার দেখা হচ্ছে। কি ব্যাপার, মুহূর্তের মধ্যে তো মন জয় করলে দেখছি। নিজের এই রূপটা তো আগে দেখাওনি তুমি আমায়। এবার সত্যি করে বলো তো, তুমি এত স্মার্ট, ক্লাসি, এত সর্টেড, ভিকিরি হলে কি করে? ব্যাপারটা কি গুরু, সত্যি করে বলো। না জিয়া, আসলে আমি কিছু বলতে চাই তোমাকে। এবার বুঝতে পারলে আশামা, এটা কে? এ হলো প্রফেশনাল চোর, গাড়ি চুরি করে। ব্যাস, আর একটাও বাজে কথা কিন্তু শুনতে চাই না আমি ওর বিরুদ্ধে। তোমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, উল্টো তুমি ওকে কথা শোনাচ্ছ। ক্ষমা চাও ওর কাছে। জিয়া, দেখো জয়রাজ একদম ঠিক বলছে। আরে এই দক্ষতা একজন কার চোরেরই থাকতে পারে। আর একটা কথা, এটা কখনো ভুলো না, হিরোর সঙ্গে যে বন্ধুরা থাকে তারা সব হিরোইনই হয়, আর ভিখারির সঙ্গে যে বন্ধুরা থাকে তাদের সবাই ভিখারিনী বলে। আর চোরের যারা বন্ধু হয় তারাও সবাই চোরই হয়। চোরের সঙ্গে থাকলে লোকে চোরই বলবে, আর ওর সঙ্গে যদি থাকো না তাহলে তোমার সম্মান বাজারে ধুলোয় লুটো পুট্টি যাবে। ব্যাস জয়রাজ, অনেক হয়েছে। জিয়ার ব্যাপারে আর কিছু বললে শুধু তোমাকে নয়, তোমার এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব সবার সামনে। কেন এখন খারাপ লাগছে তো? জিয়া না আমার ছিল, ও আমারই আছে আর আমারই থাকবে। জিয়া কখনোই তোমার ছিল না, ওর চোখ দেখলে বোঝা যায়। আর হ্যাঁ, জিয়াকে যদি কেউ ছোঁয় বা খারাপ নজরে দেখে, তাহলে ওর জীবনের চ্যাপ্টার এমন ভাবে শেষ করে দেব যেন ওর অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। চল চল, সব ফালতু কথা বন্ধ কর। সবার আগে তুই এটা প্রমাণ কর যে তুই চোর নয়। তুমি তো না জেনেই এক চোরকে ভালোবেসে ফেলেছো, আর এখন তোমার সবাইকে বলতে গিয়ে লজ্জা লাগছে। আরে, এই জয়রাজ তো কিছুতেই আমার পিছু ছাড়তে চাইছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে সত্যিটা বেরিয়ে আসবে সবার সামনে। জয়রাজ, তোকে দেখে খুব আফসোস হচ্ছে। তোর মনটা খুব ছোট। তোর কি মনে হয় মানুষ চেহারা দিয়ে বড় লোক গরিব হয়? আরে সব গরিব লোকেরাই না এই কথাটাই বলে যে ওর মন খুব বড়। এই বড় লোকে কি ধুয়ে জল খাবে নাকি জিয়া তুমি? যখন তোমার থেকে তোমার ওই বন্ধক রাখা বাংলোটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে, তারপরে কি নিজের হৃদয়ে বাংলো খুলে তার মধ্যে রাখবি তুই? মম, ও কি বলছে এটা? ঠিকই তো বলছি আমি। এই বাড়িটা আমার বাবার কাছে আশা মা বন্ধক রেখেছিল, আর তার বদলে এটা কথা দিয়েছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মানে যেটা হয়েছিল আর কি, তোর ছোটবেলা থেকে আমাদের ওই বাড়িটা বন্ধক রাখা ছিল, কারণ তোর বাবার হাসপাতালের খরচ দেওয়ার মতো আমাদের কাছে টাকা ছিল না। তাই আমি জয়রাজের বাবাকে কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ওর সাথেই দেব। মম, এটা কেন করলে তুমি? এত বড় বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আন্টি, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। আমি সব টাকা সুদে আসলে ওদেরকে ফেরত দিয়ে দেব। না না না, তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস মম। দেখো ঈশান, থ্যাংক ইউ। আমার জন্য তুমি অনেক করেছো অলরেডি, কিন্তু এটা আমার পরিবারের বিষয়। তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? আর ডোন্ট ওয়ারি, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। হ্যালো শার্লি, আমি যে গিফটগুলো বলেছিলাম সেগুলো কোথায়? আরে গিফট কি আসবে, যেই রিক্সাতে এসছিস না তাতেই করে বরং ফিরে যা মানে মানে করে। ও আরো একটা কথা, ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা রঙের গাড়ি এখানে পাঠাও। ওকে।
আমিই খাওয়াতাম ওকে খাবার। এখনো পর্যন্ত ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু এখন সময় হয়েছে তোমাকে তোমার পরিচয় দেওয়ার। দাঁড়াও, আমি রাজীব সিনহাকে যে বড় বড় প্রজেক্টগুলো দেওয়ার কথা বলেছিলাম, সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ওর সব প্রজেক্ট বন্ধ করে দাও এক্ষুনি। ওকে থামাও। ও যা বলছে যদি সত্যি হয় তাহলে তো তোমরা শেষ হয়ে যাবে। হ্যালো, আচ্ছা, টেনশন করতে হবে না। রাজীব আর মিন্টি এলো বলে। স্যার, এই নিন আপনার গিফটগুলো, আর বাকি গাড়িগুলো এখনো রাস্তায় আছে। সরি ফর দ্য ডিলে। কোনো অসুবিধা নেই শার্লি, থ্যাংক ইউ। ক্ষমা করবেন, একটু একটু দেরি হয়ে গেল। আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আসলে মেয়ের বিয়ে দেওয়া তো কোনো ছোটখাটো ব্যাপার নয়। আরে ব্যাগটা তো অনেক বড়, কিন্তু এর মধ্যে আছেটা কি? আরে এতে 2 কিলো আলু, 3 কিলো পেঁয়াজ আর একটু ওই ওই ধনে হয় না, ধনে পাতা, সেটাই আছে। ঠিক বলেছো। এই ব্যাগের মধ্যে কি আছে আমি বলছি। এই ব্যাগে 90 লাখের গাড়ি আর 2 কোটি টাকার বাড়ি আছে। কি কি? এটা সত্যি নাকি? খুলে দেখে নাও। কি করছো কি তুমি? মম সবার সামনে অপমানিত হবে। আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছি যে আমি আসলে ভিখারি নই। কিভাবে? কিন্তু তুমি তুমি জিয়া, আমি সব কাজ ছেড়ে এখানে শুধু তোমার জন্য এসেছি। আমি কখনো তোমার সম্মান নষ্ট হতে দেব না। আরে এবার তাড়াতাড়ি ব্যাগটা খোলো না, যাতে সবার সামনে এই গুলবাজের থলে থেকে বেড়ালটা বেরিয়ে আসে। আরে আমাদেরও তো দেখতে হবে যে ও রাজা নাকি ভিখারি। খোলো। এই যে দেখুন, গাড়ি আর বাড়ির পেপার আপনার নামে। আমার নামে? দেখ দেখ দেখ, আমায় দেখতে দাও। ও ধন্যবাদ ধন্যবাদ। আমি তো জানতাম আমার মেয়ে খুব সরল, কিন্তু বোকা নয়। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সত্যি করে বলো তো, এইসব কিছু হলো কি করে? তুমি কি সত্যি ঈশান আওয়াস্তি নাকি ঈশান আসরানি? আমি জিয়া রিশান। জিশান? এখানে সবাই কি বোকা রে বাবা? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, দেখো, যতক্ষণ আমি নিজের চোখে না দেখছি ততক্ষণ আমি মানবই না। আমার চোখেও চোর ছিল, চোর আছে, আর চোরই থাকবে। থামো এবার, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। প্রবলেমটা কি তোমার? আরে 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 বাহ! আমাদের মিষ্টি সহজ সরল বোকা মেয়ে জিয়া আজ খুব উঁচু গলায় কথা বলছে যে। আমি তো খুব খুশি যে আমার বড় মেয়ে মিন্টি আর আমার প্রিয় জামাই এসে গেছে। দীর্ঘজীবী হও। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। হ্যাপি 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 বার্থডে মা। থ্যাংক ইউ। এটা তোমার জন্য একটা ছোট্ট গিফট। এটা একটা ক্রেডিট কার্ড, আর এতে মাত্র 10 লাখ টাকা আছে। এটা দিয়ে আপনি শপিং করুন, না হলে পার্টি করুন, অথবা আপনি পরের ট্রিপে বেরিয়ে যেতে পারেন। ইটস আপ টু ইউ। 10 লাখ? জিয়া, তুমি কি দিদি আর জামাইবাবুকে শুভেচ্ছা জানাবে না? আমরা তো একই শহরে থাকি, তবুও মাসের পর মাস দেখা হয় না। আর ভাই জয়রাজ, আর তোর মুখ এমন শুকনো কেন? আর এখানে সবার মুখ এরকম গোমড়া হয়ে আছে কেন? আরে আমাকে বলো ভাই, হয়েছেটা কি? এক মিনিট, এই ছেলেটা এখানে কি করছে? তার মানে তুমি ওকে চেনো? ছোটবেলা থেকে। কিন্তু আমাকে বলো, ও এখন এখানে কি করছে? আরে ও তো ঈশান, জিয়ার বয়ফ্রেন্ড। ও জিয়ার বয়ফ্রেন্ড? ও তো একটা ভিখারি। জিয়া, তুমি আমাদের মান সম্মান নষ্ট করছো কেন? যা ইচ্ছে বলিস না মিন্টি।
পরিষ্কার করে বল কি বলতে চাইছিস। ও আমার এক্স বয়ফ্রেন্ড ঈশান। কি? ও তোর এক্স বয়ফ্রেন্ড? তুমি আমার দিদিকে ডেট করছিলে? জিয়া শোনো, এই শোনো অপদার্থ, আমি সবাইকে সত্যিটা বলছি। আমি আর ঈশান কলেজে 1 মাসের জন্য ডেট করেছিলাম। তখন ও ছিল গরিব, অকর্মণ্য আর অপদার্থ। ওর কাছে তো কিছুই ছিল না, এমনকি ওর পকেটে একটা টাকা অবধি ছিল না, কিন্তু কথা বলতো যেন কোনো কোটিপতির ছেলে। আমি তোকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও সেই তো একই কান্নাকাটি শুরু করে দিত। তারপর ও পেল একটা সস্তা তুচ্ছ চাকরি, আর যেই ওই চাকরিটা পেয়ে গেল, আমিও সুযোগ পেয়ে গেলাম ওর সাথে ব্রেকআপ করবার। তারপর আর কি, আমি ওকে ছেড়ে চলে আসলাম। কি? এসব কি সত্যি নাকি? হ্যাঁ, তো সবারই একটা পাস থাকে, এই এমন কি বড় ব্যাপার? কিন্তু আজও বদলে গেছে আর সফল হয়েছে, অ্যান্ড দ্যাট হোয়াট ম্যাটার্স, রাইট? জিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ও শহরের রাস্তায় বাটি হাতে ভিক্ষা করে বেড়ায়। ও একটা ভিখারি, নিজের পকেটের দিক থেকেও আর ভাগ্যের দিক থেকেও। একদিকে ও তোমার বুদ্ধিমতী বড় দিদি, আর অন্যদিকে হচ্ছে তুমি। কেন কষ্ট দিচ্ছ নিজের মাকে? আরে আমার অতি প্রিয় শ্যালিকা দেবী, মাথাটা গেছে নাকি? এই ছেলেটা তোমাকে ঠিক কিভাবে বাঁচিয়ে রাখবে? হাওয়া খাইয়ে, নাকি শুধু জল খেয়ে খেয়ে বেঁচে থাকবে? হ্যাঁ, দেখো দেখো, আবার একটা নতুন কথা শোনা গেল। এ তো গরিবও নয়, এ চোরও নয়, আরে এ তো ভিখারি রে ভিখারি। পাগল হয়ে গেছিস তুই? আমি তোর নিজের দিদি, তোর খারাপ কোনোদিনই চাইবো না। আমার বয়ফ্রেন্ডকে অপমান করার কোনো অধিকার তোর নেই মিন্টি, সো স্টপ ইট। রাজীব, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বলো ওদেরকে যে তুমি ওকে ছোটবেলা থেকেই চেনো। এই অপদার্থটাকে তো আমি ছোটবেলা থেকে চিনি। একই স্কুলে পড়তাম আমরা দুজনে, একই ক্লাসে। ক্লাসের একটা বাচ্চাও ওর ধারে পাশে যেতে চাইতো না। এত গরিব ছিল না ও, ওর গা থেকে দুর্গন্ধ আসতো শুধু। কিন্তু হ্যাঁ, পড়াশোনাতে ভালো ছিল, এক্সামে টপ করতো। কিন্তু দেখে নাও, আসলে তো ও ভিখারি। আচ্ছা মিন্টি, ইনফ্যাক্ট তোমার কাছে ওর আজকের ফটো আছে না, ভিক্ষে চাইছে? রাইট। তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দেখাও না সবাইকে। ও গড, এটা যদি সত্যি হয় তাহলে ও আমাদের কোন মিথ্যে গল্প শুনে এতক্ষণ বোকা বানাচ্ছিল? হ্যাঁ, এই নাও তোমার সব নকল পেপারস। তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে ফাঁসানোর আর আমাকে মিথ্যে কথা বলার, আর সবার সামনে আমাকে এবং আমার পরিবারকে অপমান করার? এই পেপারটা ছেড়ে আপনার উচিত হয়। যখন আপনি সত্যিটা জানতে পারবেন, তখন আপনি আফসোস করবেন। আফসোস তো এই জন্য হচ্ছে যে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস ভিখারি। কি করছিস বলতো? আমার কিন্তু লাগছে আমি তোর নিজের দিদি হই, আর এই ভিখারির জন্য তুই নিজের দিদির উপর হাত তুলছিস। ছাড় আমাকে। আরে আরে জিয়া, তুই কি করছিস এসব? ছাড় আমায়। ব্যাস, সব ভুল আমারই। ও আমাকে নয়, বরং আমি ওকে ফাঁসিয়েছি। কি? হ্যাঁ, আমি ওকে টাকা দিয়ে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড সেজে ওকে এখানে আসতে বলেছিলাম। সব 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 ভুল আমার। সরি সরি ঈশান, আমি বুঝতে পারিনি যে আমার ফ্যামিলি তোমাকে এইভাবে অপমান করবে। আরে আমি তো কখন থেকে চিৎকার করে এটাই বলার চেষ্টা করছি, এদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই। এ হলো ভিখারি, আর ভিখারির ঝুলিতে কেউ কখনো নিজের মেয়েকে তুলে দেয় না। ভিখিরি হোক বা বড়লোক, যেমনই হোক,
বিয়ে আমি ওকেই করব। আরে যার যা ইচ্ছে সে সেটা করতে পারে, আর কেউ আটকে দেখা কামায়। চুপ করো জিয়া। আশা, তুই এ কি শিক্ষা দিয়েছিস তোর মেয়েকে? হ্যাঁ, প্রথমে তো ও টাকা দিয়ে ভাড়া করে বয়ফ্রেন্ড নিয়ে আসলো, আর তারপরও যখন মন ভরলো না তখন সবার সামনে চুমু খেলো, আর এইভাবে সবার সামনে এই সব কথা বলে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিল মেয়েটা। বাহ জিয়া বাহ, সবার সামনে আমাদেরকে কেমন অপমানিত করলি। তো বলো তো মা, বাধ্য কে করেছে আমায়? তুমি যদি আমার ইচ্ছের বিরুদ্ধে অন্য জায়গায় আমার বিয়ে ঠিক না করতে, আমার উপর জোর না করতে, তাহলে এসব কিছু হতো? আমার দোষ? তুমি একটা কাজ করো, এই টাকা নাও আর চলে যাও এখান থেকে। আই এম রিয়েলি সরি। না 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 জিয়া, আমার কাছে তোমার ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট। তোমার হাসির জন্য আমি সব কিছু করতে পারি। আর সত্যি বলতে ভুলটা আমারই। আমি কখনোই তোমাকে সত্যিটা বলিনি। যখন মানুষ সাফল্য পেয়ে যায়, এই যেমন ধরো আমি। কোন সাফল্য? ভিক্ষা করার সাফল্য? অনেক সম্পত্তি এবং টাকা থাকা সত্ত্বেও আমি ভীষণ একা ছিলাম। এতটাই কাজে ডুবে গেছিলাম, কোনো বন্ধু ছিল না আমার। সবাই আমার পাওয়ার, স্ট্যাটাস আর টাকার জন্য ছিল। কেউ কোনোদিনই আমার মন দেখে আমাকে ভালোবাসেনি। কিন্তু আজ জিয়া, যখন সবাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তখন শুধু তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। আমি ঠিক তোমার মতোই একজন মানুষকে খুঁজছিলাম, তাই আমি ভিখারির মতো সেজেছি, যাতে আমি ঠিক যেমন সেইভাবে আমাকে দেখে। আমার এই টাকার জন্য নয়। তোমার ভিক্ষা করার ছবি না এখানে সবাই দেখেছে, তাই এই অযথা নাটক না বন্ধ করো, আর আমার বোনকে বিভ্রান্ত করাও বন্ধ করো। যে তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? সরি, আমি তোমাকে এর মধ্যে জড়িয়েছি। তাহলে একটা কাজ করো, এবার সত্যিটা বলো প্লিজ। জিয়া, আমি সেই যাকে তুমি স্বপ্নে ভালোবাসতে। ব্যাস, অনেক হয়েছে। বাড়ির ভেতরে চল। আর এই ভিখারিটাকে না আমি এক্ষুনি নিজের বাড়ি থেকে বার করে দেব। চল চল বলছি, চল। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।